আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে নিয়ে আসলাম কাঁচা আম দিয়ে মিষ্টি আচারের রেসিপি। আর এই সিজনে কে কে এই আচারটা দিয়েছে না দিলে অবশ্যই আপনি রেসিপিটা জেনে নেবেন। আমি একদম কম মশলায় বাটাবাটি ঝামেলা ছাড়াই গুঁড়া মশলা দিয়ে কিভাবে এই আচারটা করে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এতই সহজ যে কেউ কিন্তু এই আচারটা দিয়ে দিতে পারে। চলেন শুরু করি। আমি এখানে 10টা আম নিয়েছি, কাঁচা কসকসে আম, কিন্তু একদম গাছ থেকে পাড়া। আর এই আমগুলোকে আমি 4 পিস করে নিয়েছি, বাকল ছাড়িয়ে একবারে এভাবে কেচে কেচে নিয়েছি। আমগুলো সবগুলো আমি ভালো করে ধুয়ে ক্লিন করে মুছে নিয়েছি। এই তো রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিভাবে আমগুলো একদম ভালো থাকবে পারফেক্টভাবে, তো সেটাই করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো ভিনেগার। এগুলো দিয়ে আমি নেড়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আপনার হাতে যদি সময় তাহলে পুরো রাতের জন্য ভিজিয়ে রাখবেন, আর না হলে আমার মতো এরকম 1 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। আর গিয়ে আমি এখন এগুলোকে এক সাইডে রেখে দিব ভিজিয়ে। আর এখান দিয়ে আমি কিছু তেঁতুল নিয়ে নিব। আমি সবসময় মিষ্টি আচার দেওয়ার সময় একটু তেঁতুল দেওয়ার চেষ্টা করি, এতে করে আচারের কালারটা যতটা সুন্দর আসে আপনার খেতেও ভালো লাগে আর আচারটা নষ্টও হয় না। তো আমি ভিজিয়ে রাখবো, পরে কাট করে নিয়ে নিব। আর এখানে আমি কিছু মশলা মানে টেলে নিব আর কি। তো আমি দারচিনি নিয়েছি 1 টুকরো, একটা তেজপাতা নিয়েছি, কিছু শুকনো মরিচ নিয়েছি, সরিষা নিয়েছি, আর মিষ্টি জিরা নিয়েছি 5 ফোড়ন। এগুলো 1 টেবিল চামচ করে নিয়েছি। এখন এগুলোকে কুচি কুচি করে দিচ্ছি, যেহেতু সবগুলো মশলাই ছোট ছোট আর এগুলোর সঙ্গে যায় না, টেলে নিতে গেলে একদম পোড়া লেগে যাবে, তো সেজন্য কুচি করে নিচ্ছি। এখন হালকা তাওয়ায় এগুলোকে একটু টেলে নিব, অত বেশি ভাজা ভাজা করব না, নয়তো কিন্তু পোড়া লেগে যাবে। আর এদিক দিয়ে আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আচার দেওয়ার সময় একটু খোলামেলা হাঁড়ি নিলেই ভালো হয়, আচারটা ভেঙে যায় না। এখানে আমি 10টা আমের জন্য 1 কেজি চিনি নিয়ে নিয়েছি কিন্তু। আর এই চিনিগুলোর সঙ্গে আমি এখন দিয়ে দিব সরিষার তেল একদম 250 গ্রাম। আর এই চিনি আর তেল ভালো করে নেড়ে নিলে একদম চিনিটা আগে থেকে গলে যাবে, আচার দিতে একদমই কোনো ঝামেলা হবে না। আর অনেকে মনে করে যে এটা পোড়া লেগে যাবে, তবে অবশ্যই আপনাকে দ্রুত অনবরত চুলা রাস্তা মিডিয়ামে রেখে নেড়ে নিতে হবে, একদম যাতে পোড়া লেগে না যায়, না হয়তো কিন্তু আচারটা খেতে তেতো লাগবে। এরপর যখন চিনিটা গলে যাবে সঙ্গে সঙ্গে আমি আমগুলো দিয়ে দিব ছেঁকে। নিচে যে রসটা থাকবো সেটা কিন্তু একদমই দেওয়া যাবে না, নয়তো কিন্তু আচারটা আবারও টক হয়ে যাবে বেশি পরিমাণে। আর এদিক দিয়ে নেড়ে নিয়েছিলাম। আর এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সবগুলো 1 টেবিল চামচ করে। এই তো এই অল্প কটা মশলাই দিব। আর এখন নেড়ে দিব। এই তো এখন মিডিয়াম আঁচে জাল করে নিলে আপনার কিছুক্ষণ পরে আচারটা ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসার মাঝামাঝি সময় আমি এখানে দিয়ে দেবো ওই যে করে রাখা তেঁতুলের কাঠটা। আর এটা দেওয়ার পর দেখেন কি সুন্দর কালারও চলে আসছে। এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা আচার হয়ে আসার আগ মুহূর্তে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আর আচারটা দেখেন কি সুন্দর কালারও চলে আসছে, ঘন হয়ে আসছে। এটা আপনি যখন দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন, কিন্তু খুব সুন্দর একদম মানে মাখো মাখো হয়ে গেছে। তো আমার আচারটাও রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকে মিষ্টি আচারের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আচার ট্রাই। ভিডিওটি বেশি ভালো লেগে যায় যদি, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। এই তো তাহলে চলে যাচ্ছি আজকে পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।